বা আলিফ হা বা এই দুটি বর্ণ দেখলেন আর মুখস্থ করে ফেললেন। এই মুখস্থ করার দ্বারা আপনার 2 পয়সার ফায়দা হবে না। আপনাকে বুঝতে হবে এই দুটি হরফ যুক্ত হলে তাদের আকৃতি কেমন হয়। এই ভিডিওতে আমরা শিখব দুটি হরফ মিলে গেলে তাদের আকৃতি কেমন হয়। আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। বা আলিফ হা বা হা জিম। বার সাথে যখন আলিফ মিলে গেছে তখন তার আকৃতি দেখেন কেমন হয়েছে। এই আকৃতিটা আপনাকে মনে রাখতে হবে। হা বা দুইটা মিলে গিয়ে তাদের আকৃতি কেমন হয়েছে দেখেন। তারপরে হা জিম কোনো হরফের উপরে যদি কোনো হরফ থাকে তখন ওই উপরের হরফ আগে উচ্চারিত হবে। তারপরে দেখেন জিম, তারপরে কি আছে জিম দাল, মিম আইন, আইন সদ। এরপরে দেখেন লাম যখন শেষে আসে তখন তার আকৃতি কেমন হয়। আবার দেখেন লাম যখন শুরুতে আসে তখন তার আকৃতি কেমন হয়। লাম কাফ, এই লাম আর এই লাম, এটা আসছে শেষে, এটা আসছে শুরুতে। এই লামের আকৃতিকে খুব সুন্দর করে শিখে ফেলুন। এমন আকৃতিওয়ালা লাম কিন্তু আপনি প্রায়ই পাবেন। তারপরে দেখেন হা ওয়াও। এরপরে দেখেন লাম আলিফের মতোই কিন্তু শুরুতে আসছে। এভাবে যদি শুরুতে আসে তখন এটাকে লাম বলবেন, এটাকে কিন্তু আলিফ বলা যাবে না, দেখতে কিন্তু আলিফের মতোই। তারপরে হা মিম, তারপরে দেখেন মিম নুন। এই চিহ্নটা যদি আপনি কোথাও দেখেন তাহলে প্রথমে কি বলতে হবে লাম, প্রথমটা কি লাম, পরেরটা আলিফ। এটাকে খুব সুন্দর করে খেয়াল করে রাখুন। এই হরফটা যেখানে আসবে এখানে 2টা হরফ আছে। কয়টা হরফ আছে? 2টা হরফ, লাম আলিফ। এখানে দেখেন লাম হা, লামটা উপরে আছে আর হাটা নিচে আছে। এই লামের চিহ্নটা কিন্তু আমরা দ্বিতীয় পৃষ্ঠায় খুব সুন্দর করে পড়েছি। যারা দ্বিতীয় পৃষ্ঠা পড়েন নাই তারা আই বাটনে ক্লিক করে দ্বিতীয় পৃষ্ঠার ভিডিওটি দেখে ফেলুন। তারপরে দেখেন হা ইয়া সিন, কাফ বা, কফ, এটা হচ্ছে কাফ আর এটা হচ্ছে কফ ওয়াও, হা মিম বা হা ইয়া হা। এই হাকে কিন্তু আপনাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এই হার আকৃতি বিভিন্নভাবে আসে। প্রত্যেকটা হরফের আকৃতি বিভিন্নভাবে আসে, তবে হা ইম্পর্টেন্ট। হা শুরুতে আসতে দেখেন তার আকৃতি কেমন হয়েছে, যখন শেষে আসছে তখন দেখেন তার আকৃতি কেমন হয়েছে। হা মিম বা হা ইয়া হা তা হা, ইয়ার নিচে নুক্তা আর তায়ের উপরে নুক্তা। তারপরে দেখেন জিম র, খ দাল, সদ আইন, বদ গইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা, জিম হামজা। এই ওয়াওকে পড়তে হবে না, কিন্তু আমরা বলি লাম হামজা ওয়াও, জিম হামজা ইয়া। দুটি বর্ণ একত্রিত হলে তাদের আকৃতি কেমন হয় তা আমরা খুব সুন্দর করে এই ভিডিওতে জেনে নিলাম। পরবর্তী ভিডিওতে 2টি 3টি 4টি হরফ একত্রিত হয়ে তাদের আকৃতি কেমন হয় ওই সম্পর্কে জানবো। এর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।